টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। প্রতি বছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। ১ ফেব্রুয়ারি শনিবার বাদ আসর তুরাগ তীরে ইজতেমার ময়দানে বয়ান মঞ্চের পাশে যৌতুকবিহীন ৬৩ যুগলের বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়েল হাসান। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকরা জানিয়েছেন, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মুনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ছিটিয়ে দেওয়া হয়। অনেক ভালো লেগেছে, এত সুন্দর বরকতময় একটা জায়গায় এসে বিয়ে করতে পেরেছি। বা আমাদের আব্বু আম্মুর ইচ্ছা ছিল যে আমি ইজতেমায় আসবো, ইজতেমায় এসে বিবাহ করব এবং আলিমুল আমার দোয়া নিব এবং সকলে দোয়া করবেন। বরকতে সারা বিশ্বে তাদের দোয়ার বরকতে যে আমাদের সামনে নবজীবন আসবে, এই নবজীবনের যে দুঃখ কষ্ট আল্লাহর রহমতে আশা করি যে ওনাদের বরকতে আমাদের দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে আমাদের নতুন একটা দাম্পত্য জীবন সুখময় সুন্দর করবেন, এই আশায় আমি এই বিশ্ব ইজতেমায় এসে আমার দাম্পত্য জীবন শুরু করেছি। বর এবং কনের সম্মতিতে এসব বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। আমাদের এই বিবাহের আমলটি সম্পূর্ণ হয়েছে। এ পর্যন্ত আমাদের ৬৩টি বিবাহ সম্পূর্ণ হয়। আমাদের ভারতের মাওলানা জুবায়েল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি শেষ হজরত রহমতুল্লাহ আলাইহি জমানা থেকে এই আমলটি করে আসছিলেন। এখন তার ইন্তেকালের পরে তার ছেলে মাওলানা জুহাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি করে আসছেন। তো আজকেও উনি এই বিবাহের আমলটি করেন, বিবাহ পড়ান এবং বিবাহর আলহামদুলিল্লাহ ছেলে এবং মেয়ের পক্ষ থেকে অভিভাবক এখানে আসে। মেয়ের এজেন্ডা সহ অর্থাৎ তার সম্মতি নিয়ে অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের বিবাহের জন্য আপনি কবুল বলছেন কিনা ছেলের কাছে প্রস্তাব রাখা হয়। ছেলে কবুল বলে তো আলহামদুলিল্লাহ এবার বিয়ে হয়ে যায় এবং বিবাহের পরে খুতবা পড়া হয়, খেজুর ছিটানো হয় এবং সর্বশেষ দোয়া হয় আলহামদুলিল্লাহ। এবারের বিশ্ব ইজতেমা ৩ ধাপে হবে। বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ৩১ জানুয়ারি শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ২ ফেব্রুয়ারি আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।